ঘোলায় ট্রলিতে দেহ, ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে ক্যাবে মিলল দেহ। গাড়ির ডিকিতেই থাকা ট্রলি ব্যাগে এক ব্যবসায়ীর দেহ, ক্যাব চালকের তৎপরতায় দেহ উদ্ধার। রাজস্থানী ব্যবসায়ী খুনে ধৃত গ্রেফতার দুই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীরের কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। সুবীর, ঠিক কখন এই ঘটনা ঘটেছিল, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, কি তাদের পরিচয়, কি জানা যাচ্ছে? দেখো, ব্যবসায়িক শত্রুতার জেরে কিন্তু এই ভাগারাম ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, তাকে কিন্তু খুন করা হয়েছে এবং যেই দুজন খুন করেছেন অর্থাৎ কৃষ্ণপাল সিং এবং করণ সিং, তারা কিন্তু এই ক্যাব গাড়ি করেই কিন্তু ঘোলা মুড়াগাছা ব্রিজ ক্রস করে খেবলি বিল কল্যাণ এক্সপ্রেসের ধারে সেখানে কিন্তু নিয়ে আসে এবং সেখানে যখন ক্যাব চালকের সঙ্গে যখন বচসা হয় তখন ভোলা থানার পুলিশ সেখান থেকে টহল নেয় এবং টহল নেওয়ার সময় পুলিশ যখন সেখানে জেরা ধরতে যায় তখন কৃষ্ণপাল সিং সেখান থেকে পালিয়ে চলে যায় এবং করণ সিংকে পুলিশ ধরে ফেলে এবং তারপরে যখন গাড়ির ডিক্কি খোলা হয় সেখানে দেখা যায় ট্রলি ব্যাগের মধ্যে এই মৃতদেহ ঢোকানো রয়েছে এবং এই যে ভাগারাম বলে যিনি ব্যবসায়ী, তিনি কিন্তু রাজস্থানের কেরাল গ্রামের বাসিন্দা, এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এই যে গোটা ঘটনা অর্থাৎ ব্যবসায়ী খুনের ঘটনায় কিন্তু অভিযুক্ত দুজনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে তাদের পাঠানো হবে এবং তারা পুলিশি জেরার মুখে স্বীকার করেছে যে মূলত 8 লক্ষ টাকা পেতেন এই ভাগারামের কাছে এই দুই অভিযুক্ত করণ সিং এবং কৃষ্ণপাল সিং, এবং এই টাকা দীর্ঘদিন ধরে চাওয়ায় সেই টাকা না দেওয়াতেই তাকে এইভাবে খুন করে, নৃশংসভাবে খুন করে ট্রলি ব্যাগের মধ্যে ভরে এই ঘোলার এখানেই কিন্তু ঝিল জায়গায় খেবলি বিল ছিল সেখানে কিন্তু ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা ছিল, কিন্তু সেই জায়গা থেকে ক্যাব চালকের তৎপরতা এবং ঘোলা থানার পুলিশের তৎপরতায় কিন্তু গোটা ঘটনা কিন্তু প্রকাশ্যে আসলো। সঙ্গে থাকো সুবীর। ঘটনা সত্যি আমরা আতঙ্কিত, কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ এবং তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন। একটু পুলিশ প্রশাসন যাতে পুলিশ পিকেটিং একটু ব্যবস্থা হয়, তাহলে যদি ব্যবস্থা হয় খুব ভালো হয়। সুবীর, যেমনটা তুমি বলছিলে, পুলিশ ট্র্যাক করেছিল এই দুই ব্যক্তিকে। নাগের বাজার থেকে ক্যাব ভাড়া করে দুই ব্যক্তি কোথা থেকে নাগের বাজারে এসে পৌঁছয়, কখন এসে পৌঁছয়, সেই বিষয়গুলো কিভাবে জানা যাচ্ছে? সুবীর, হ্যাঁ দেখো, যেটা পুলিশি সূত্রে জানা যাচ্ছে যে এই তিনজন কিন্তু একই বাড়িতে ভাড়া থাকতো এবং রাজস্থান থেকে তারা কলকাতায় ব্যবসার জন্য এসেছিল এবং 4 বছর আগে কিন্তু রাজস্থান থেকে এই কলকাতাতে তাদের আসা এবং তারা একই বাড়িতে ভাড়া থাকতো এবং এই যে ঘটনা অর্থাৎ 8 লক্ষ টাকা যে পেত এই ভাগারামের কাছে, এই নিয়েই কিন্তু গন্ডগোল এবং এই গন্ডগোলের জেরে তাকে মারার পরে ট্রলি ব্যাগে ঢুকিয়ে সেখান থেকে কিন্তু এই যে মৃতদেহ সেটা কিন্তু প্রথমে তারা নাগের বাজার নিয়ে আসে এবং নাগের বাজার থেকে কিন্তু গাড়ি থেকে নেবে আবার নতুন আরেকটি ক্যাব তারা বুক করে এবং সেই ক্যাবে করে কিন্তু নিমতা পর্যন্ত লোকেশন দেয়। নিমতা যখন আসে তখন লোকেশন যখন সেই জায়গাতে আসে তখন ক্যাব চালক বলে তাদেরকে নেমে যাওয়ার জন্য, তখন ক্যাব চালককে এই দুজন বলেন, হিন্দি ভাষায় বলে যে আপको थोड़ा ज्यादा पैसा हम देंगे, आप थोड़ा आगे चलिए। তো এই জায়গাটা তাদের পরিচিতি নয়, অর্থাৎ এলাকা শুধু তাদের পরিচিতি নয়, সেই কারণের জন্য এই সমস্যা এবং সেই জায়গা থেকে এই যে খেবলি ভিড় অর্থাৎ ভোলা এলাকাতে সেখানে তাদের গাড়ি এসে দাঁড় করায় এবং যখন তারা 10 মিনিট থাকে এবং ক্যাব চালক বলেন যে আপ থোড়া উতর যাইয়ে, মেরা দুসরা জায়গা ভাড়া হয়, তখন তাই এই নিয়ে কিন্তু বচসা হয়, তর্কাতর্কি হয় এবং ভোলা থানার পুলিশ সেখান থেকে যখন টহল দিচ্ছিলেন সেই সময় কিন্তু এই ধরনের ঘটনা এবং সেই জায়গায় কিন্তু কৃষ্ণপাল যিনি রয়েছেন সিং, তিনি সেখান থেকে পালিয়ে যান এবং করণ সিং কিন্তু হাসপাতালে ধরা পড়ে যায় পুলিশের জালে এবং সেই জেলাতেই কিন্তু গোটা বিষয়টি প্রকাশ্যে আছে। বেশ, একেবারে সুবীর, পুলিশে কি বলছে আমরা শুনবো একবার। লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে, তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে। তো দেখে সন্দেহ হয়, তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না। প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে, অমুক আছে, এইসব বলছিল। তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয়, ডিটেল বলতে পারে না, তখন ধরা হয়। বাঁধা অবস্থায় ছিল গাড়িটা, মুখও বাঁধা অবস্থায় ছিল, সেলো টেপ দিয়ে আটকানো ছিল, মুখ হাত পা আটকানো ছিল। এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে। যেমনটা আপনাদের বলছিলাম, ট্রলি ব্যাগে কাপড় ব্যবসায়ী দেহ ব্যবসায়ী ভাগারাম সিং খুনে ধৃত ইতিমধ্যেই দুই ধৃত কৃষ্ণপাল সিং এবং করণ সিং, তিনজনই রাজস্থানের বাসিন্দা এমনটাও জানা যাচ্ছে। তারা ভাড়া বাড়ি নিয়ে থাকতেন, কোথায় থাকতেন না জানা যাচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিটে, সেখানে একটি রুম ভাড়া নিয়ে থাকতেন। আর সরাসরি মুক্তারাম বাবু স্ট্রিটের সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রয়েছে সুদীপ্ত সেন, সুদীপ্তর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। সুদীপ্ত, যে ভাড়া বাড়িতে এই দুজন ব্যক্তি থাকতেন, কতদিন ধরে থাকতেন, কি সেখানকার এলাকার বাসিন্দারা কি বলছেন, এদের পরিচয় সম্পর্কে আর কি জানা যাচ্ছে?
দেখো জুনেলা, যেটা জানা যাচ্ছে একেবারে গিরিশ পার্কের মুক্তারাম বাবু স্ট্রিট 165 মুক্তারাম বাবু স্ট্রিট যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক সেখানেই এই দুজন কিন্তু ভাড়া থাকতেন, অর্থাৎ কৃষ্ণপাল সিং এবং করণ সিং। এই যে ঘর, এই ঘরে তারা ভাড়া থাকতেন এবং এখানে কখনো একজনে থাকতেন, কখনো আবার দুজনেই আসতেন এবং কখনো বন্ধু বান্ধবদের সঙ্গে আসতেন। বেশ কয়েক মাস হয়েছে তারা এখানে আসেন এবং তারা মূলত কাপড়ের কাজ করতেন বলে জানা যাচ্ছে। তারা রাজস্থানের বাসিন্দা এমনটাই প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। তবে শুধুমাত্র এই ঘর নয়, ওপর তলাতে আরও একটি ঘর তাদের ভাড়া নেওয়া ছিল, সেখানেও তারা মাঝে মাঝে আসতেন এবং খুব জোরে গান বাজনা চালাতেন এমনটাই দাবি করছেন আরও যারা বাসিন্দা রয়েছেন তারা, অর্থাৎ তার পাশাপাশি যারা বাসিন্দা রয়েছে অর্থাৎ প্রতিবেশীরা রয়েছে তারা। এবং যেটা জানা যাচ্ছে যে কথা বলার পর যেমনটা জানা গেল যে কোনোভাবেই কিন্তু বোঝা যায়নি যে এখানে কোনো একটা কিছু ঘটছে, যেটা প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করেছিল। প্রথমে যাকে ধরা হয়েছে অর্থাৎ প্রথমে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই করণ সিং, তাকে যখন প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদের পর যেটা জানা যায় যে এই ঘরেই অর্থাৎ মুক্তারাম বাবু স্ট্রিটের এই ঘরেই কিন্তু প্রথমে ওই ভাগারাম সিং যাকে খুন করা হয়েছে নৃশংসভাবে, তাকে কিন্তু এখানেই খুন করা হয়েছে। এবং তারপরেই যখন মধ্যরাতে ঘোলা থানার পুলিশ এখানে আসে এবং কৃষ্ণপাল সিংকে এখান থেকেই কিন্তু গ্রেপ্তার করে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘরেই প্রথমে ভাগারাম সিংকে মারার পর তারপর তাকে ওই সুটকেসের মধ্যে ভরা হয় এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এমনটাই মনে করা হচ্ছে। তবে ঠিক কী কারণে খুন, যে টাকার কথা বলা হচ্ছে সেই শুধুমাত্র সেই টাকার জন্যই খুন, যদিও ওই ট্রলির মধ্যে 65,000 টাকা পাওয়া গিয়েছে। তাহলে পরে ওই টাকা কেন আনা হয়েছিল, কে এনেছিল, ওই টাকার হদিশ কি, এই সমস্ত কিন্তু বার করার চেষ্টা করছে পুলিশ এবং ঠিক কী কারণে খুন করা হয়েছে সেই বিষয়টাও তদন্ত করা হচ্ছে। জুনেলা, বেশ 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 একেবারে যেমনটা আমরা জানাচ্ছিলাম, মুক্তারাম বাবু স্ট্রিট রুমে ভাড়া নিয়ে থাকতো কৃষ্ণপাল এবং করণ সিং এবং এই বাড়িতেই ভাগরাম সিংকে খুন করা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। অত্যন্ত নৃশংসভাবে এই খুন, প্রায় 8 লক্ষ টাকা দেনা ভাগরামের এমনটাও জানা যাচ্ছে। টাকা না পাওয়াতেই খুনের ছক করা হয়েছিল, বিষ মেশানো কফি খাইয়ে খুনের চেষ্টা করা হয়েছিল এবং ভাগরামকে অচৈতন্য করে শ্বাসরোধ করা হয়েছে এমনটাও জানা যাচ্ছে। ট্রলি ব্যাগ নিয়ে নাগের বাজারে 2 অভিযুক্ত এবং নাগের বাজার থেকেই ক্যাব বুক করেছিল অভিযুক্তরা। ট্রলি ব্যাগে কাপড় ব্যবসায়ী দেহ ব্যবসায়ী ভাগারাম সিং খুনে ধৃত কৃষ্ণপাল সিং এবং করণ সিং, তিনজনই রাজস্থানের বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে এবং গিরিশ পার্কে ভাড়া বাড়িতেই খুন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। মুক্তারাম বাবু স্ট্রিটে একটি রুমে ভাড়া নিয়ে থাকতো এই কৃষ্ণপাল এবং করণ সিং, রাজস্থানের বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। তিনজনই রাজস্থানের বাসিন্দা, গিরিশ পার্কে ভাড়া বাড়িতেই খুন করা হয়েছে এবং প্রায় 8 লক্ষ টাকা দেনাও ছিল ভাগারামের। ভাগারামকে অচৈতন্য, যে বিষয়টা এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি যে 8 লক্ষ টাকা দেনা ছিল ভাগারামের, টাকা না পাওয়াতেই তাকে খুন করা হয়েছিল, খুনের চক খসা হয়েছিল এই বাড়ি, যে বাড়ির ছবি আমরা দেখাচ্ছি মুক্তারাম বাবু স্ট্রিটে একটি রুম, সেই রুমেতেই কিন্তু এদের আসা যাওয়া ছিল, এই রুমে তারা থাকতো এবং ভাড়া নিয়েই থাকতো কৃষ্ণপাল সিং, করণ সিং। এই বাড়িতেই ভাগারাম সিংকে খুন করা হয়েছে। ট্রলি করে নিয়ে তারা দেহ লোপাটের চেষ্টা করছিল এবং তারপরেই কিন্তু ধরা পড়ে যায়। ট্রলি ব্যাগে দেহ উদ্ধার কুমোরটুলির পর ঘোলায় ট্রলি দেহ। গত 25শে ফেব্রুয়ারি কুমোরটুলিতে দেহ উদ্ধার হয়েছিল এবং এর পাশাপাশি সেই রেশ কাটতে না কাটতেই আবার ঘোলাতে দেহ উদ্ধার হলো। ফের ট্রলি ব্যাগে দেহ, কুমোরটুলির পর ঘোলায় ট্রলি দেহ, ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ক্যাবে মিলল দেহ। গাড়ির ডিকিতে থাকা ট্রলি ব্যাগে ব্যবসায়ীর দেহ পাওয়া যায়। ক্যাব চালকের তৎপরতাতেই দেহ উদ্ধার হয়। রাজস্থানের ব্যবসায়ী করে ইতিমধ্যেই গ্রেফতার 2।